নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একদম খুব সুস্বাদু একটি রেসিপি বানাচ্ছি। এটি হচ্ছে জিলাপি। খুবই দারুণ লাগবে খেতে। আপনারা এরকম বানিয়ে খেতে পারেন, ঘরে ঠাকুরকেও দিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি আমি আধা বাটি চাউল। এটা ভিজিয়ে রাখা চাউল, পেস্ট করার জন্যে আমি ঢেলে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি আধা বাটি মাসকলাই ডাল, এটিও আধা বাটি। এটিও ভিজিয়ে রাখা। এগুলি এখন একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। দেখুন ব্যাটারটা একদম খুব ভারীও নয়, খুব পাতলা নয়, মিডিয়াম। খুব ভালো করে পেস্ট হতে হবে। এই যে দেখুন, খুব সুন্দর পেস্ট হয়েছে। এটি জিলাপি পারফেক্ট হবে। তো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কেশরের জল, অল্প একটু, 2 চামচ কেশর জল দিয়েছি। কেশর জলটি মিক্স করা হয়ে গেছে ভালো করে। খুব সুন্দর কালার হবে। এমনি ফুড কালার দিলে ভালো নয়, খাওয়াও ভালো নয় শরীরের পক্ষে। মিক্স হয়ে গেছে। এবার আমি এই যে নারকেলের বাটিটা হোল করেছি, এই নারকেলের বাটির মধ্যে আমি এই ব্যাটারটি ঢেলে তারপর জিলাপি বানাবো। দেখবেন এই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। জিলাপির ব্যাটারটা এটির মধ্যে ঢাললে তারপর খুব সুন্দর হয় নারকেলের বাটির মধ্যে। এই যে আমি ভেজে নিচ্ছি। এবার আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন হোমমেড জিলেবি কেমন হয়েছে। এবার ভেজে নিচ্ছি। দেখুন আগুন বেশি দেইনি, মিডিয়াম আছে। এটি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এটি সাদা তেল নিয়েছি আমি। আরেকটি বাঁশের স্টিক দিয়ে তুলে নিতে হবে। এবার চিনির সিরাপের জন্যে আধা বাটি চিনি, অল্প একটু জল দিয়ে, বেশি জল দেব না। সিরাপটা বেশি পাতলা যেন না হয়, বেশি ভারী যেন না হয়। এটি খুব ভালো করে কাঠের খুন্তা দিয়ে নাড়তে হবে, খুব ভালো করে, নাহলে লেগে যাবে। জল কম দিয়েছি। হয়ে গেছে, দেখুন মোটামুটি হয়ে গেছে। এবার হয়ে গেছে, অফ করে দিচ্ছি গ্যাসটি। চিনির সিরাপ, এবার আমি জিলেবিগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির সিরাপের মধ্যে। খুবই অল্প উপকরণ দিয়ে খুবই সুস্বাদু জিলেবি এরকম বানিয়ে খেয়ে দেখবেন। কোনো পূজাতেও লাগানো যাবে, ঠাকুরকে দেওয়া যাবে। বাজারে কিনাগুলি ভালো থাকে না, পুরনো তেল দিয়ে ভাজে। এটা খাওয়া ঠিক নয়। ঘরে যত পারেন ফ্রেশ খাবেন, ঘরে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।
কম তেল দিয়ে জিলাপি কেমন হয়েছে দেখুন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা। আর আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভালো জিনিস আমি রান্না করে দেখাবো, খুব ভালো ভালো খাবার।